অনেকেই ছাগলের ভুঁড়ি পছন্দ করে, কিন্তু ছাগলের ভুঁড়ি পরিষ্কার করার ভয়ে আর দুর্গন্ধর কারণে অনেকে এটা আনতেও চায় না, খেতেও চায় না। তা আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া একটা সহজ টিপ শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা বারে বারে এই ভুঁড়ি আনবেন আর খাবেন, কোনো রকম গন্ধ আসবে না আর কোনো রকম ঝামেলাও লাগবে না। কি করে এগুলা পরিষ্কার করবেন, কাটবেন এবং এটাকে দুর্গন্ধ মুক্ত করবেন, সেটাই আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। আর আপনারা আমার পাশে থাকলে কমেন্ট করলে, আপনাদের কমেন্ট দেখলে আমার আগ্রহ জাগবে আরও সুন্দর এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর মাঝে অবশ্যই আমি ভুঁড়ি কীভাবে দুর্গন্ধমুক্ত করবেন সেটা আমি বলে দেব এবং দেখিয়ে দেব। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন, স্কিপ করেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর জানতেও পারবেন না। আপনাদের ভালো লাগার জন্য এবং সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য আমরা ভিডিও করি। যদি আপনারা না দেখেন, পছন্দ না করেন, তাহলে সত্যি এটা খারাপ লাগবে। আর আপনারা যদি একটা দেখে কমেন্ট করেন কোথায় ভুল আছে, কোথায় কি করতে হবে, অবশ্যই আমরা সেটাকে শুধরিয়ে এবং সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো, আগ্রহ জাগবে। তো চলুন আমি প্রথম থেকে শুরু করি। তো আমি কিন্তু ভুঁড়িগুলাকে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, যেহেতু রাত্রে আনছিল। তো ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এগুলা আমি যে ময়লা ছিল ওগুলা পরিষ্কার করে সুন্দর করে এগুলা সাইজ মতন কেটে নিয়েছি। কেটে রাখার পর এই যে দেখতে পারতেছেন, এগুলা কিন্তু আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, যাতে এগুলা একটু সুন্দর মতন ধরে ধরে পরিষ্কার করা যায়। তো আপনারা এরকম ভুঁড়ি আনলে ভুঁড়িগুলাকে সুন্দর করে আগে নামিয়ে তারপরে এরকমভাবে কেটে নেবেন। তারপর আমি দেখুন চুলার মধ্যে, গ্যাসের চুলায় পাতিল বসাই দিছি, সেখানে আমি গরম পানি দিয়েছিলাম। তো পানিটা বেশি গরম হয়েতে তো ফুটিয়ে গিয়েছিল, ফুটার কারণে আর কি পানিটা একদম কমে গেছে। তো আমি যেহেতু একা অল্প অল্প করে পরিষ্কার করব, তাই আমি একসাথে দিচ্ছি না। আর এগুলো কিন্তু যদি আপনি দিয়ে অনেকক্ষণ রাখেন, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আবার এই ভুঁড়ি পরিষ্কার করতে আপনার সমস্যা হবে। অনেক জায়গায় গ্যাস থাকে না, গ্যাসের অনেক সমস্যা, যার কারণে এটা দিনের বেলায় পরিষ্কার করে রাখতে হবে। আর যারা গ্রামে থাকে তাদের তো লাড়কি চুলায় এই পানি গরম করে বারে বারে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু শহরে থাকি, আমাদের গ্যাস ছিল, অল্প গ্যাসের মধ্যে আমি পানি বসাই দিছিলাম, দিয়ে আমি মানে 4টা দিয়ে ফেলছিলাম আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কখনোই ভুল করবেন না, আর আপনারা একটা করে দিয়ে একটা করে তুলবেন। পানিটা চুলার মধ্যে বসায় রাখবেন, বসায় রেখে তারপর একটা করে ভালো করে গরম করে এভাবে পরিষ্কার করবেন। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি এই ভুঁড়ি কখনোই পরিষ্কার করতে পারবেন না। এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। অনেকে কিন্তু অনেকভাবে পরিষ্কার করে, কিন্তু আমি আপনাদেরকে খুবই সহজভাবে কিভাবে অল্প সময়ে এই ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন, দুর্গন্ধমুক্ত করবেন, সেটাই দেখাচ্ছি। তো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমার কথাগুলো যদি শুনেন, স্কিপ না করেন, তাহলে খুব সহজভাবে বাসায় আপনারাও এটা ট্রাই করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি যেহেতু 4 পিস দিছি, 4 পিস দিয়ে আমি ওটাকে একটু ভিজিয়ে রেখে একটা পরিষ্কার করতেছি। দেখতেই পারতেছেন এটা কিন্তু উঠে আসতেছে খুবই সুন্দরভাবে। হাতে কিন্তু হাত দা ধরলেও কিন্তু উঠে যায়। তো আমি খুব ভালোভাবে এটাকে একটা ভাতের চামচ নিয়ে নিছি। আপনারা চাইলে ছোট চামচগুলো, চায়ের যে চামচগুলো আমাদের ঘরে থাকে, ওগুলোও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পারতেছেন এই কি সুন্দর করে উঠে গেছে। কিন্তু এটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন। ফুটানো পানির ভিতরে একটু দিয়ে কিছুক্ষণ মানে 2-3 মিনিট লাড়া দিলেই কিন্তু এই ময়লাগুলো, উপরের যে ময়লাগুলো, এগুলো উঠে যায়। আর চামচ দিয়ে নাড়া দিলে কিন্তু দেখতে পারতেছেন খুবই সহজে উঠে যায়। খুবই অল্প সময় কিন্তু আপনি এটা পারবেন, কারো হেল্প ছাড়া। একটু সময় নিয়ে বসবেন, যাতে করে আপনি খুবই নিরিবিলিভাবে এই কাজটা করতে পারেন। তাড়াহুড়া করলে কিন্তু আপনারই ক্ষতি হবে, আপনি কিন্তু এই কাজটা কখনোই করতে পারবেন না। তো আমি আপনাদেরকে 4টার মধ্যে একটা তো পরিষ্কার হয়ে গেছে, 3টা উঠাই দেখতেছি। দেখতেই পারতেছেন একটু গরম হওয়ার কারণে আমি যেভাবে দিছি ওইভাবে যদি করেন, দেখেন হাত দিয়ে ঢলা দেওয়ার মাধ্যমেই কিন্তু ভুঁড়ির এই যে চামড়াগুলো
ময়লাগুলো এগুলো উঠে যাইতেছে। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা খুব অল্প সময় খুব সুন্দরভাবে কিন্তু এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে পারবেন। ছাগলের ভুঁড়ি কিন্তু আমি দেখাচ্ছি, গরুর ভুঁড়ি আমি কখনো এইভাবে করি নাই, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা ছিল ছাগলের ভুঁড়ি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করেছি আর দেখাচ্ছি। এভাবে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অল্প সময় কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখেন আমি চারটাই কিন্তু একসাথে করে আপনাদেরকে একটু একটু করে দেখাইতেছি। এভাবে চামচ দিয়ে নাড়া দিয়ে মানে এসরান দিলেই কিন্তু এগুলো উঠে যাবে। আর একটু ভালো করে পানিটা ফুটিয়ে গরম করে নেবেন, ঠান্ডা পানিতে কিন্তু দিলে এগুলো একটুকু উঠবে না। এতে করে আপনার অনেক কষ্ট হবে আর সময় যাবে আর আপনি খেতেও পারবেন না। তো পানিগুলো আমি আবার নিয়ে গেলাম, যেহেতু ঠান্ডা হয়ে গেছে পানিটা চুলার মধ্যে বসাই দিয়ে আসবো। আর বসাই দিয়ে এসে এই ফাঁকে আমি এগুলো পরিষ্কার করব। তো অল্প গ্যাসের মধ্যে হলেও কিন্তু আপনারা এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে পারেন। আর গ্রাম হলে তো আপনারা লার্কির চুলায় একটু ওইভাবেই গরম পানিটা বসাবেন, যাতে পানিটা ঠান্ডা না হয়। আর পানির কাছে বসে কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। তারপর দেখেন ভুঁড়িগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পরে আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি ডিপে রাখছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই রান্নাঘরের যে হলুদটা আছে সেই হলুদটা দিয়ে একটু বলক দিয়ে নেবেন। আমার হাতে যেহেতু সময় ছিল না আমি ডিপে রাখেছিলাম। ডিপে রাখার পর এই যে গরম পানির মধ্যে আমি রান্না করার হলুদটা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার কারণে গরম পানির ভাপে এটা কিন্তু খুলে গিয়েছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু 5 মিনিট একটু ভালো করে বলক দিয়ে নিয়েছি। নেওয়ার পর জালটাকে কমিয়ে আমি একটা লেবু এরকম চিকন চিকন করে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি আধা ঘন্টা পর্যন্ত এটাকে আমি বলক করব, কারণ বলক করার কারণে কিন্তু এই কাঁচা হলুদ আর এই লেবু দেওয়ার কারণে এই ছাগলের ভুঁড়ির যে একটা দুর্গন্ধ আছে সেটা কিন্তু একদম পারফেক্টলি চলে যাবে। এরপর যখন আমি এটাকে ভালো করে ধোবো, মানে 6 থেকে 7 বার এটাকে আপনারা খুবই ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে কেটে এটাকে রান্না করবেন, একটুকু আপনাদের কোনো দুর্গন্ধ আসবে না। টিপসটা অবশ্যই ফলো করবেন, ফলো করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।